হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে লাইফ আর নতুন কর্মকাণ্ড অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। সাথে থাকছে মৌসুম্বিকে নিয়ে কিছু কথা। প্রথমত একটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো, আজ থেকে কয়েক মাস বলাটা ভুল, কয়েকটা সপ্তাহ আগে যখন টিনুর এই নেল আর্টের ক্লাস পুরোপুরি প্রায় কমপ্লিট, মানে এক্সাম তখন হয়নি, সেই সময় কিন্তু টিনু আমাদের সামনে কি বলে যে অনেকেই তোমরা বলেছো ডিপ্লোমাটা করে নিতে, কিন্তু এই কোর্সটা করতে মানে বেসিকটা করতেই আমার প্রায় 30-32 হাজার টাকা খরচা হয়ে গিয়েছে। আদার্স জিনিস তো আদার্সভাবে কিনেইছে, আবার ম্যামকেও টাকা দিতে হয়েছে, মানে কোর্স যে ফিটা সেটা তো দিতে হয়েইছে। তো এই মুহূর্তে আমার পক্ষে আর ডিপ্লোমা করা কিন্তু পসিবল নয়, কারণ ডিপ্লোমা করতে গেলে বেসিকে যদি এতটা খরচা হয় তাহলে ডিপ্লোমাতে আরও কতটা খরচা হবে, তাই আমার এই মুহূর্তে ডিপ্লোমাটা করা সম্ভব নয়। প্লাস ও বলেছে যে বাবা বলেছে বাথরুমটা করছে, আমি তাহলে রান্নাঘরটা করে নিই, মানে সমস্ত কিছু খরচা মিশিয়ে টিনু ডিপ্লোমাটা করতে পারবে না। সাথে অনেক মানুষই ওকে কিন্তু ব্রাইডাল কোর্সটা কমপ্লিট করার জন্য মানে কি সাজেস্ট করেছিল, তখনও কিন্তু ও বলেছিল যে না, এই মুহূর্তে আমার আর এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়, কারণ যতক্ষণ না আমি নেক্সট মাসের পেমেন্ট পাবো ততক্ষণ আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। এবার বিষয় হচ্ছে প্রতি দুদিন অন্তর আমরা কি দেখতে পাচ্ছি, নতুন ক্লায়েন্টকে কি করতে যাচ্ছে, নেল আর্ট করতে যাচ্ছে। নতুন ক্লায়েন্ট না ক্লায়েন্ট কি ও বলে ও নিজেও জানে না, যাই হোক। তো ওর নতুন ক্লায়েন্ট যে কে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। ওই যে কথাতেই আছে না, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে। রাখাল যখন এই যে প্রতিনিয়ত গ্রামবাসীদের ভয় দেখাতো, গ্রামবাসীরা প্রতিনিয়ত যাওয়ার পর যখন দেখতো দূর এ তো মিথ্যে কথা বলে, তখন কিন্তু আলটিমেটলি যেদিনকে সত্যিই গরুর পালে বাঘটা পড়েছিল না, সেদিনকে তাকে বাঁচাবার জন্য আর কিন্তু কেউ যায়নি। টিনুর ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে। সেই ওর মামার বাড়ি যাওয়া থেকে আজ চললাম ক্লায়েন্টের হাতে নেল আর্ট করতে, আজ এখানে চললাম, ফার্স্ট টাইম চললাম ক্লায়েন্টের নেল আর্ট করতে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো কাজ নয়। হ্যাঁ, ও বলতে পারে যে বান্ধবীর বাড়ি যাচ্ছি নেল আর্টের প্র্যাকটিস করতে, কিন্তু ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছে মানে কি আমরা কি বুঝবো যে ওর তরফ থেকে মানে ওকে কেউ হোয়াটসঅ্যাপে বা ওর নাম্বারে যোগাযোগ করেছে এবং যথারীতি সেই কাজটা করলে ও একটা ফিস পাবে, যেই ফিসটা থেকে ও যদি 10টা কাজও করে তাই থেকে কিছু টাকা জমিয়ে ও চেষ্টা করবে ওর ডিপ্লোমাটাতে যাতে এই টাকাটা অ্যাড করতে পারে, যাতে করে আরও সুন্দরভাবে নেল আর্ট বা ব্রাইডালের কোর্সটা কমপ্লিট করতে পারে। তাতে কি হবে, একটা ফুল প্যাকেজ ও শিখে ফেলতে পারবে। কিন্তু আমরা কি দেখছি, মামার বাড়িতে গিয়ে নয় করেও কিন্তু 5 জনকে নেল আর্ট ও এমনিতেই করে দিয়েছে। এইবার এই যে নেল আর্টগুলো করছে এতে নেল লাগছে প্লাস রং লাগছে, মানে যে কালারগুলো করছে, তারপরে ফ্যাটাই কি সমস্ত কিছু বলে মেশিনটা আছে সেইগুলো, প্লাস যে নেল আর্টের যে তোমার ড্রিল নাকি মেশিন বলে, সমস্ত কিছুই কিন্তু ওকে নিয়ে আসা করতে হচ্ছে, এমনকি ওই জিনিসগুলো কিন্তু কিনতেও হচ্ছে। তোমরা নিজেরাই শুনেছিলে যখন প্রথম নেল আর্ট ক্লাস টিনু জয়েন করলো তখন কি বলেছিল যে এইগুলো ম্যামের কাছ থেকে কিনেছিলাম, 350 না 550 টাকা নিয়েছিল, অথচ আমি অনলাইনে নিলাম এগুলো 180 না 280 টাকা পড়লো। মানে ও এটাই বোঝাতে চেয়েছিল ম্যাম অনেকটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওদের কাছ থেকে ওগুলোকে বিক্রি করাচ্ছে, মানে ওদেরকে কেনাচ্ছে। তো তখন আমরা বুঝেছিলাম যে তার মানে টিনু সুবিধা যেটাতে হয় সেটাই চাইছিল, তাই কিন্তু অনলাইনে অল্প দামের ওই নেলগুলো কিনেছিল। তাহলে যেই মেয়েটা ওই সময় 200-250 টাকা বেশি নিচ্ছিল বলে অনলাইনে সেই জিনিসগুলো কম দামে কেনে, সেই মেয়েটা দিনের পর দিন একের অধিক মানুষকে এইভাবে ফ্রিতে নেল আর্ট করিয়ে যাচ্ছে। আসল রহস্যটা কি? এইবার মামার বাড়ির বিষয়টা যদি মেনেও নিই, যেহেতু কন্টেন্ট করতে হবে, 14 দিন সেখানে গিয়েছিল, যদিও তার বিষয়টা মেনে নিই, কিন্তু এই যে 2 দিন অন্তর এই যে বান্ধবীর বাড়ি, রিঙ্কু নাম বান্ধবীটার বাড়ি, এর বাড়িতে এই যে নেল আর্ট করতে যাচ্ছে, তার জন্য নেলস লাগছে, প্লাস ওর যে নেল পলিশ সেগুলো লাগছে, কালার লাগছে, যা যা নেলসের সামগ্রী ও নামগুলো যেগুলো বলে তোমরা প্রত্যেকেই জানো সেগুলো লাগছে। তার মানে ওর কিন্তু একটা খরচা হচ্ছে। এইবার তোমরা বলো, প্র্যাকটিস, অনেকেই বলবে প্র্যাকটিস করবার জন্য ও বান্ধবীর বাড়ি যাচ্ছে, ও পুকুর পায়ে প্র্যাকটিস করছে, ও ওর মায়ের হাতে প্র্যাকটিস করছে, ওর নিজের হাতেও কিন্তু প্র্যাকটিস করছে। সব থেকে বড় কথা, যখন কেউ ব্রাইডালের কোনো কোর্স করে তখন চুল কাটিং বলো, ভ্রু প্লাক বলো, এগুলোর জন্য কি মানুষ ধরে ধরে নিয়ে আসে? সম্ভব তো নয়। তেমন ডেমো যে পুতুলগুলো পাওয়া যায় তার চুল কাটিং করতে পাওয়া যায়, মানে চুল কাটিং করে প্র্যাকটিস করা যায়।
প্লাস কিন্তু এই নেলও কিন্তু এই ডেমোর জন্য অনেক এমনি পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু বাড়িতে ও যেমন কিছুদিন আগে প্র্যাকটিস করছিল সেগুলোও কিন্তু প্র্যাকটিস করতে পারে। কিন্তু এইভাবে প্রচণ্ড মেঘ করেছে, ঝড় বৃষ্টি উঠবে, টোটো ভাড়া করে দাদাকে যাওয়ার সময় দিয়ে আসতে হচ্ছে, আসার সময় নিয়ে আসতে হচ্ছে, আবার টোটো ভাড়া করে মানে নিজের ট্যাকের পয়সা খরচা করে নিজের জিনিসপত্র দিয়ে এই বান্ধবীকে নেল আর্ট করে দিয়ে আসছে। এই যে একটা রহস্য, এই রহস্যটা মানে তোমাদের একটু ঘাপলা বলে মনে হচ্ছে না? মানে প্র্যাকটিস যদি অনেকেই বলবে, কারণ আমি জানি অনেকেই এখানে আছে যে হয়কে নয়, নয়কে হয় করতে তারা সবসময়ের জন্য একদম বসে থাকে। তো আমার কথা হচ্ছে, কেউ যদি নেল আর্ট প্র্যাকটিস করতেই চায়, কারণ এটা স্বাভাবিক, কোনো কাজ যদি আমরা শিখি সেটাকে প্র্যাকটিস না করলে সেটার বেটার রেজাল্ট আমরা কখনোই আশা করতে পারি না। কিন্তু সেই প্র্যাকটিস করবার জন্য বাড়িতে পুক্কু আছে, তার নিজের মা আছে, তার নিজের হাত আছে, মামার বাড়িতে গিয়ে এতগুলো মানুষকে প্র্যাকটিস করে এলো, তারপরেও কি এইভাবে টোটোর খরচা দিয়ে ওই অত অবধি গিয়ে সমস্ত কিছু তার ছেলের জন্য চকলেট নিয়ে এই নিয়ে ওই নিয়ে এই যে প্র্যাকটিস করতে যাচ্ছে, মানে অনেকের মত অনুযায়ী এটা কি সত্যি তোমাদের সত্যি বলে মনে হচ্ছে, নাকি এই ভাই কাণ্ডের পেছনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে? তোমাদেরকে আগের বার যখন এই বান্ধবীর বাড়ি গিয়েছিল তখনই বলেছিলাম, আসার সময় কিন্তু বলেছিল যে মনাই আসছে, মনাইয়ের বাইকে চলে যাব, কিন্তু মনাই বাইকটা চালায়নি, মনাই মাঝখানে বসেছিল, বাইকটা চালাচ্ছিল কিন্তু অন্য কেউ। এবং তার 2 থেকে 3 দিন পর এই টিনু কিন্তু ইনস্টাগ্রামে একটি ছেলের ছবি কিন্তু পোস্ট করেছিল, যেই ছেলেটার ছবি পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায়নি, ব্যাক পোর্শন থেকে এইভাবে সে দাঁড়িয়েছিল এবং দিন রাত সকাল, হ্যাঁ মিষ্টি মধু, চাঁদ সূর্য, এইভাবে একটা হিন্দি গানের কিন্তু রিলস ডেডিকেট করেছিল সেই ছেলেটিকে। যদিও বা সেই ছবিটা আমি স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমি যতক্ষণে সেটা স্ক্রিনশট নিতে যাই ততক্ষণে সেটা কিন্তু দেন ডিলিট হয়ে যায়। হয়তো ও চেয়েছিল হোয়াটসঅ্যাপের তোমার স্টোরি দিতে, হয়তো হয়ে গিয়েছিল ইনস্টাগ্রামে, কারণ ইনস্টাগ্রামে অনেক মানুষই দেখতে পাবে, বাট হোয়াটসঅ্যাপের নাম্বার যাদের কাছে আছে তারাই দেখতে পারবে। এবার সবাই তো আর হোয়াটসঅ্যাপের নাম্বার জানে না, হয়তো বাই মিস্টেক হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আমার চোখে কিন্তু পড়ে গিয়েছিল। তাহলে এইবার তোমরা বলো তো, যার নাকি ডিপ্লোমা করার পয়সা নেই, যার নাকি মানে ব্রাইডাল শেখার পয়সা নেই, সে এইভাবে ফালতু ফালতু এত টাকা, কারণ যেগুলো অন্যান্য মানুষের ওপর অ্যাপ্লাই করছে সেগুলো তো শেষ হচ্ছে, সেগুলো তো আবার নতুন করে অর্ডার দিয়ে কিনতে হচ্ছে, এবং ওই জিনিসগুলোর অনেকটা কিন্তু দাম, অনেকটা দাম। দেখতে মনে হবে ও এই তো এই নেল আর্ট ক্লাস করছে, কিন্তু জিনিসগুলোর কিন্তু অনেকটা দাম। তাহলে এই এক্সট্রা যে টাকাগুলো খরচা করছে এমনি, ও যদি সত্যি মানে তোমাদের কথা অনুযায়ী ও যদি সত্যি বুদ্ধিমতী হতো, তাহলে কি করতো, যে আমি ডেমো প্র্যাকটিস করব, বাড়িতে মোটামুটি করি, যদি আমাকে কেউ পয়সা দিয়ে কাজ করাতে চাই তবেই কিন্তু আমি এই কাজগুলো করব। এবং ও যেভাবে একের পর এক ভিডিওতে ফ্রিতে কাজ করা দেখাচ্ছে, তোমাদের কি মনে হয় ও কোনো দিক থেকে কোনো কাজ পাবে? কারণ মানুষের ধারণা ঠিক এমনই হচ্ছে যে ওর হাতের কাজ ভালো নয় বলেই বারংবার কিন্তু ফ্রি ফান্ডে মানুষকে কাজ করাচ্ছে। সত্যি যদি ওর হাতের কাজ খুব ভালো হতো, তাহলে মানুষ কিন্তু ওকে পয়সা দিয়ে এতদিনে অন্তত আশেপাশ থেকে কেউ অন্তত একজন হলেও ডাকতো, কিন্তু কেউ ডাকেনি। তোমাদের মনে আছে যখন ফোকলার এক মানে কাকার ছেলের বিয়েতে গিয়েছিল, তখন কিন্তু টিনু বলেছিল যে এটা আমার বান্ধবীর ননদের বিয়ে নাকি বান্ধবীর ভাইয়ের বিয়ে। যদিও বা পরবর্তীতে ফোকলার সেই বৌদির এফবি পেজ থেকে আমরা পুরোটা তোমাদের সামনে আমি অন্তত তুলে ধরতে পেরেছিলাম। ঠিক তেমনই এবারেও যেন মনে হচ্ছে যে এই ভাই রহস্যের পেছনে অন্য কিন্তু একটা বিষয় আছে। কে ভাই এইভাবে 2 দিন অন্তর অন্তর মানে টোটোর টাকা খরচা করে, অটোর টাকা খরচা করে তার বাড়িতে যেতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে, তার বাড়িতে যেতে গেলে চকলেট নিতে হবে, প্লাস তাকে সময় দিয়ে তার বাড়িতে গিয়ে নেল আর্ট করিয়ে আসতে হবে। যদি সে কোথাও ঘুরতে যায়, তার যদি প্রয়োজন থাকে যে আমার হাতে বা আমার পায়ে নেল আর্ট করতে হবে, তাহলে সে টিনুর বাড়িতে আসুক, টিনুর বাড়িতে এসে সে তার সময় অনুযায়ী করে নিয়ে যাক। না, টিনুকে যেতে হবে নিজের ট্যাঙ্কের টাকা খরচা করে, এবং সেখানে আবার মানে তাকে সময় দিয়ে নেল আর্ট করে দিতে হবে। এটা আমার কাছে একটুখানি অন্যরকম বলে মনে হয়েছে। এবং তোমরা আগের দিনই দেখেছিলে যে ছেলেটিকে সামনের বাইকে যে ছিল তাকে কিন্তু আমাদের সামনে পরিচয় করা হয়নি। আমি তখন প্রশ্ন করেছিলাম বলে অনেক ভিউয়ার্সরা বলেছিল হয়তো কোনো র্যাপিডো ড্রাইভার হতে পারে, যদিও বা হয় সেটা তো ভিডিওর মধ্যে উল্লেখ করতো, তাই না? যেমন ঠিক আজকে উল্লেখ করলো কি, প্রথমে বললো যে ক্লায়েন্টের কাজ আছে করতে যাব, তারপর কি বললো যে রিঙ্কু ম্যাডামের ছেলে আছে আমি ওদের বাড়িতেই যাচ্ছি। তার মানে মানুষকে প্রথমে বোকা বানানো হচ্ছে, তারপর মানুষকে সত্যটা জানানো হচ্ছে। তো এইভাবে আর কতদিন চলবে? তোমরা হয়তো 2 দিন পর দেখতে পারবে এই যে ভাইয়ের বাড়ি যাওয়ার পেছনেও কিন্তু আলাদাই একটা রহস্য
আছে, কারণ তোমরা প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাড়িতে বৌদি নেই, দাদার জীবনটা পুরোপুরি ছন্নছাড়া, মায়ের জীবনটাও ছন্নছাড়া, কিন্তু টিনুর মধ্যে সেই বিষয়ের বিন্দু মাত্র কোনো গিল্টি ফিল নেই যে আমার জীবনটা তো নষ্ট হয়েইছে, এমনকি আমার জন্য আমার দাদার জীবনটা নষ্ট হতে চলেছে। কারণ যেই অশান্তি, যেই প্রবলেম হয়েছে সেটা কিন্তু টিনু তার রীতা বৌদিকে যেই কথাগুলো বলেছিল, মানে ননদ আর বৌদি মিলে যেই কথাগুলো হয়েছিল, সেই কথাগুলোর জন্যই কিন্তু আজকে দাদা বৌদির মধ্যে এত অশান্তি। প্লাস তো এই যে লাইফ আর পরকিয়া, অন্য মেয়েদের সাথে নোংরা চ্যাটিং, এগুলো তো রয়েইছে, কিন্তু কিছুটা অংশে দায়িত্ব টিনু তো অবশ্যই আছে। তো এই যে নিজের সংসার ভেঙে গেছে, মা বাবার সংসারটা পুরো ভেঙে গেছে, প্লাস দাদার সংসারটা ভেঙে গিয়ে দাদা নিজে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে লোককে জানিয়ে দিয়েছে যে দুর্গাপুজোর পর বা আগে ডিভোর্স হতে চলেছে। তার জন্য মা হয়তো অনেকটা কষ্টে আছে, ওই যে বুক ফাটে তবু মুখ ফোটে না, এরকম একটা অবস্থা। কিন্তু টিনুকে দেখলে তোমরা বুঝতে পারবে না যে ও কষ্টে আছে, বরঞ্চ ও আরও দিন গিল্টি ফিল নেই যে না এইভাবে দাদার সংসারটা ভেঙে যাচ্ছে বা কিছু একটা, কোনো দিক থেকে টিনুকে সেইভাবে তোমরা দেখেছো যে ওর চোখে মুখে কোনো কষ্ট বা দুঃখর ছাপ ফুটে উঠেছে? না, সেরকম নেই, মানে ও কিন্তু বিন্দাস আছে। আর এই যে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে যে তোমার মুখের মধ্যে হেয়ার রিমুভ করছে, তারপরে ভ্রু প্লাক করে আসছে, মানে আলাদাই একটা বিষয়, চুলের মধ্যে কালার করছে। আর ওর এই সাজগোজগুলো আমরা কিন্তু মাঝখানের দিকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল দেখেছিলাম। কখন? ঠিক যখন কিন্তু মানে টিনু মাঝে মধ্যেই ভিডিওতে বলতো মনটা খারাপ, হ্যাঁ ভালো লাগছে না, ভিডিও কতদিন দিতে পারবো জানি না, বা প্রায়শই 5-6 দিন ভিডিও অফ করে দিচ্ছিল, তখন কিন্তু এই কথাগুলো ও বলতো। কিন্তু এখন তোমরা দেখবে ও পুরোপুরি নিজেকে কিন্তু অন্যরকম করেছে। ঠিক যেমন আজকের ভিডিওতে, মানে যেহেতু আমি ভিডিওটা আজকে করছি তাই তোমাদেরকে বলছি, আজকের ভিডিওতে যখন ওই বাড়ির সামনে দিয়ে একটা তোমার ওদের কোন একটা ফোনের, আমি এখানে নাম বলছি না, কোনো কিছু একটা হচ্ছে, তো সেখানে একটা বিয়ের গাড়ি যাচ্ছিল, তখন কি বলছে যে স্বাধীনতাটা, সে স্বাধীনতাটা এইভাবে করলো ব্যান্ড বাজাতে বাজাতে। এই যে একটা কথা বলছিল, এখানে দুটো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, একজন মানে ছেলে বসেছিল দেখলাম, তো সেখানে সেই ছেলেটিকে টিনু কি বলল, এই লেডিস, এরকম একটা কথা কিন্তু ও ইউজ করলো। তো এই যে বডি শেমিং করা বা লোকের সামনে ছেলেটিকে অপমান করা, এটা যদি আজকে বাচ্চার বাবা করতো, তার ভিডিওতে কোনো ছেলেকে বা কোনো মেয়েকে এইভাবে যদি বলতো, এতক্ষণের লেলোবুড়ি হয়তো ভিডিও করে ফাটিয়ে দিত। কিন্তু সবাই জানে, হ্যাঁ অনেকেই কমেন্টস করে দু একটা আইডির নাম করে যে ওদের ভিডিওগুলো দেখো, ওরা কি বলছে না বলছে। দেখো, ওদের কিছু বলার থাকে না, কারণ বাচ্চার বাবার ভিডিও থেকে এখন এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু থাকে না যেটা নিয়ে তুমি কন্টেন্ট করতে পারবে। যত রকম যা টিনু দিনের পর দিন ঘটাচ্ছে, প্লাস টিনুর পুরো পরিবারটা ঘটাচ্ছে, সেটা নিয়ে একের অধিক কিন্তু ভিডিও করা যায় বা ডেলি একটা করে ভিডিও করা যায়, কারণ প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে। কিন্তু বাচ্চার বাবার পরিবারে কি হচ্ছে, সেই বাচ্চা ছেলেটার পেছনে পড়ে আছে, কটা ডিম, তার স্কুল এটা ভালো নয়, তার হাইট বাড়ছে না, তার ওয়েট বাড়ছে না, হ্যাঁ সে তোঁদলা, এই সমস্ত তাদের কন্টেন্ট। তো আমরা তো আর এই বাচ্চা নিয়ে কন্টেন্ট করতে পারি না, কারণ কিছুদিন আগেই তোমরা শুনেছিলে মৌসম্বির বেবি হবে, এই নিয়ে কিছু মানুষ কিন্তু একদম লাফালাফি আরম্ভ করে দিয়েছিল। বিশেষ করে এই লেলো, যখন আমি বলেছিলাম যে ঝগড়া অশান্তি করে চলে গিয়েছে, তখন বলেছিল না প্রেগনেন্ট হবে, ভেতর থেকে খবর, এই খবর ওই খবর। তো এখন তোমরা নিশ্চয়ই অনেক মানুষের কাছ থেকেই আসল ঘটনাটা জানতে পেরে গেছো, যেটা আমি প্রথম থেকে তোমাদেরকে জানিয়ে আসছি। তো সেই জায়গায় ওই সমস্ত মানুষের আইডির ভিডিও দেখে আমি অন্তত আমার মাথা নষ্ট করতে চাই না, ওরা ওদের কাজ করছে, আর আমি অন্তত ভিডিও দেখে বা যেই ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবার তোমরা সেগুলোকে বুঝতেই পারছো যেগুলো সত্য না মিথ্যা। কারণ ভূতের গল্প লেখিকা বা আমরা নাটক রচনা করি, গল্প রচনা করি, হ্যাঁ রকেটে চড়াই, এই যে সমস্ত যারা কথাগুলো বলে, অ্যাকচুয়ালি তারাই পাগল। তারা নিজের সন্তানকে দুপুরে ভাত যে দিতে হয় সেটাই জানে না, তো তারা আবার অন্যান্য মানুষকে নিয়ে কি ভিডিও করবে বলো? তাদের নিজেদের লাইফস্টাইল দেখলেই বোঝা যায় যে তারা অ্যাকচুয়ালি কি, তাদের মাথাতে কি থাকে, দিন রাত কি থাকে, তারপর অন্যকে নিয়ে ভিডিও। তো আমরা তো সেরকমটা করি না, তাই ওদের ভিডিওর কথা বাদ দাও। আর প্লিজ অন্যের আইডির নাম মেনশান করো না। আমি চাই না যে অনেকেই আছে আইডির নাম নিয়ে মেনশান করো, মানে ওই সমস্ত আইডিগুলোকে, তো ওই আইডিগুলোর নামগুলো মেনশান করো না। তাহলে টিনু ওই ছেলেটিকে নিয়ে নোংরা ইঙ্গিত করলো না লেডিস বলে। আমরা যখন ভিডিও করতাম গামলা অনেক সময় বলতাম, কারণ অনেকের অনেক রকম সেই সময় বক্তব্য ছিল, তো অনেক মানুষই বলতো বডি শেমিং। তো এই যে টিনু করছে লেডিস, ছেলেটা তো ছেলে, মানে সে তো একজন পুরুষ, তাকে যে লেডিস বলছে, কই এই নিয়ে তো তার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা নাকি কিছু এদিক থেকে ওদিক দেখলেই কমেন্ট করতে চলে আসে। তাদের উদ্দেশ্যে বলতে চায়
যে টিনু নাকি অনেক শিক্ষিত, মানে অনেকের মধ্যে দ্বন্দ্ব আছে, কলেজ পাস করেছে কি কলেজ পাস করেনি, কারণ ও যেভাবে বলল যখন আমি ওই কলেজে যেতাম এখান থেকে টোটো ধরতাম, তো যে নাকি কলেজ পাস তার এইটুখানি বোধগম্য নেই, এইটুখানি বোধবুদ্ধি নেই যে একটা ক্যামেরা হচ্ছে, সেই ক্যামেরার মধ্যে একটি ছেলেকে লেডিস বলছে, তাহলে এর এফেক্টটা কতটা বাজে পড়তে পারে। সেই ভিডিওটা 10টা মানুষ দেখুক, 20টা মানুষ দেখুক, 10,000 মানুষ দেখুক, সেই ছেলেটিকে সেই নামে তো তারা আশেপাশের মানুষজনও ডাকতে পারে, কিন্তু না, টিনু সেখানটায় সেই ছেলেটিকে ডাকছে, এটা কিন্তু মেনে নেওয়া যায়। বা টিনুর নামের মিল করে যদি আমরা কিছু বলি, বিশেষ করে টিনুর দাদা যে কিনা সত্যি জলহস্তির মতো একদম সবার সামনে খালি গায়ে তেল বড় গা নিয়ে চলে আসে, সেই কথাটা বললেও কিন্তু অনেক মানুষের আবার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বালা ওঠে। তো তাদের উদ্দেশ্যে বলবো, এই যে টিনু বলল লেডিস, এটা কি ঠিক বললো বডি শেমিং? তাহলে কে করে বডি শেমিং? আমরা করি। ও এত বড় ওয়াইটির স্বনামধন্য ব্লগার হওয়ার পরেও অন্যের বডি শেমিং করতে পারে এত সুন্দর ব্লগিংয়ে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা সত্যি দীর্ঘদিন বলার পরেও যারা কিনা ইচ্ছাকৃত সেগুলোকে নোংরামোর জন্য দেখায়, সেগুলোকে আমরা বলতে পারবো না যে যখন ক্যামেরার সামনে আসবে একটা অন্তত গামছা নিতে পারে বা একটা স্যান্ডো গেঞ্জি পরে নিতে পারে তার দাদা, তারা সত্যি মানে ইচ্ছাকৃত নোংরামোটা দেখাবে, সেটাকে মেনে নিতে হবে, কিন্তু যেটা টিনু বলবে সেটাকে আবার আমাদের না দেখার মতো করে চলে যেতে হবে। মানে তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্যই না কিছু সংখ্যক ব্লগাররা এই নোংরামোগুলো করতে না আরও বেশি করে সাহস পায়। এবার বলি, এই যে বলল শেষ স্বাধীনতা, দুদিন আগেই আমরা দেখেছি, দুদিন বলাটা ভুল, 6 মাস আগেও একটা বিয়ে বাড়িতে গেলাম, ওই ভিক্ষা মায়ের বিয়ে বাড়ি, দেওরের ছেলের বিয়ে, প্লাস কিন্তু যেই দাদার ছেলের অন্নপ্রাশনে এই দুদিন আগে গিয়েছিল তার বিয়েতেও কিন্তু এই ব্র্যান্ড আনা হয়েছিল। তখন তো বলতে শুনিনি যে জীবনের শেষ স্বাধীনতাটা এইভাবে করছিস। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে জীবনের শেষ স্বাধীনতা মানে বিয়ে, মানে এটাই খিল্লি উড়াতে চাইলো যে এইভাবে নিজেকে স্বাধীন করছিস মানে পরাধীন, বিয়ে মানে পরাধীন। তো টিনু তো এখন স্বাধীন আছে, তাই তো? মানে ও বিয়ের লাইফ থেকে বেরিয়ে এসেছে, ডিভোর্স হয়নি, তার আগেও এত কিছু গুল খিলাচ্ছে, ও এই মুহূর্তে স্বাধীন। তো স্বাধীন হয়ে থাকার পরেও ও কি জীবনে সব দিক থেকে পারফেক্ট সুখ পেয়ে গিয়েছে? তোমরা একবার ভেবে দেখো তো। একবার দাদার জন্য করতে হচ্ছে, একবার মায়ের জন্য করতে হচ্ছে, একবার ঠাম্মির জন্য করতে হচ্ছে, একবার মামার বাড়ি। এই যে মামার বাড়িতে অনুষ্ঠান, বাচ্চাটার বালা কেনা, শাড়ি কেনা, সমস্তটা কার দায়িত্ব? টিনুর। ঠাম্মিকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসতে হবে, কার দায়িত্ব? টিনুর। কালকে কি রান্না হবে, আজকে বাজারঘাট করতে হবে, কার দায়িত্ব? টিনুর। যতদিন টিনু বাড়িতে ছিল না আটা ময়দার কোনো জিনিস হলো না, কারণ কি মা বেলতে পারবে না, দায়িত্ব কার? টিনুর। এবং ভিডিওর মধ্যে বলল যে কিছু সবজি নিয়ে নিই কালকের জন্য, এবং দাদা যাই দেখেছে বোনকে পাশে পেয়েছে অমনি স্মার্ট পয়েন্টে চলে গেছে বাজার করতে। তার মানে সমস্ত কিছুর দায়িত্ব টিনুকে নিতে হচ্ছে। তাহলে ও যে বিয়ে নামক যে একটা পরাধীন বিষয়, সেই থেকে যে বেরিয়ে এসে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা মানে কি? এই স্বাধীনতা যে নিজের চরিত্র বিক্রি করে, নিজের মান সম্মান সমস্ত কিছু বিক্রি করে যেই টাকাটা ইনকাম করবে, সেটা তুমি নিজের জন্য না ভেবে যে আমি ডিপ্লোমা করতে পারবো না, যেটা করলে আমি আরও বেটার কাজটাকে শিখবো, আরও বেটার জায়গায় চান্স পাবো। এই যে ও মিথ্যে বলছে, ক্লায়েন্ট যাচ্ছি, ক্লায়েন্টের হাতে নেল আর্ট করতে যাচ্ছি, হয়তো ডিপ্লোমাটা শিখলে ও কোনো পার্লারে পুরো মান্থলি ও একটা প্যাকেজের কাজ পেয়ে যাবে, শুধু নেল আর্ট নয়, ব্রাইডাল বলো, আরও অনেক কিছু বলো, সেই কাজগুলো পেয়ে যাবে, কিন্তু পয়সার জন্য ও কিন্তু শিখতে পারছে না। অথচ সেই মেয়েটি জীবনে এতটাই স্বাধীন পেয়েছে, মানে স্বাধীনতা অর্জন করেছে, মানে কি বলে শ্বশুরবাড়ি থেকে চলে এসে সেই মেয়েটি নিজের জন্য কিছু ভাবতেই পারছে না। তো সেই মেয়েটির মুখ থেকে আবার আমরা কি শুনতে পাচ্ছি যে জীবনের শেষ স্বাধীনতাটা এইরকম ব্যান্ড বাজাতে যাচ্ছে, মানে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে চলে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো এবার চলে আসি অমাবস্যার ভিডিওতে হচ্ছে সোনার শরীর খারাপ। হ্যাঁ, শরীর তো খারাপ হবেই, সারা রাত জেগে যদি মেয়েদের পেছনে ওইভাবে পড়ে থাকে, কে তার সাথে কথা বলবে? এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা ছেলে কতটা মানে কি বলবো, একদম নিচে নেমে গেলে, নিজের মান সম্মানের সমস্ত কিছু চিন্তা ভুলে গেলে সোশ্যাল মিডিয়ায় ওপেন এরকম চ্যাট করে। কারণ তোমরা এটা জানো, যখন টিনুর এরকম কর্মকাণ্ড হয়েছিল তখনও কিন্তু অনেক রকম এই টিনুর সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু টিনু হচ্ছে প্রচণ্ড সেয়ানা। কিন্তু তার দাদা কি করেছে, জানে যে আমার এই চ্যাটটা হতে পারে কেউ একজন ইচ্ছাকৃত করছে, কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই জানে আমার বোন এত সুন্দর একটা কাণ্ড ঘটিয়েছে আর আমার সম্পর্কে জানবে না, এটা কি কখনো হতে পারে? তারপরেও চ্যাটিং করেছে, প্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদম সুন্দরভাবে পোস্ট করে কি আমার সাথে কি কেউ কথা বলবে, আমাকে কেউ কি বিয়ে করবে, এমনকি নোংরা যেই সমস্ত পেজগুলোতে নোংরা অঙ্গভঙ্গি দিয়ে ছবি পোস্ট করে সেগুলোতে গিয়ে কমেন্টস করা, হাই হ্যালো করা, কেমন আছো বলা এবং লাভ রিয়াক্ট করা, এগুলো যে হচ্ছে এগুলো দেখতে পাচ্ছে।
এইবার সেই ছেলে যদি এতটাই পাগলা হয়ে গিয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় এত কিছু করতে পারছে, তাহলে অফ ক্যামেরায় তার চোখের সামনে যদি এমন কিছু করার সুযোগ পায়, সে কি সেইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে? হতেই পারে যে এটা করছে প্লাস সেই নোংরা কাজও করছে, সেই কারণে টাকা পয়সা সংসারে তো দিতেই পারছে না, এমনকি শরীরও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ টিনুদের এখন যা খাওয়া দাওয়ার ধরন আমরা দেখেছি, ওই কি বলে পটল সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডিমের ঝোল ভাত, হ্যাঁ পুঁইশাক তরকারি ভাত, এমন কিন্তু রিচ রান্না হয় না আগের মতো। খাসির মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, এই সমস্ত কিছু রিচ রান্না হয় না যে তাদের পেট খারাপ হবে। এবার শুধু খাবার খেলেই যে পেট খারাপ এমন হয় তা নয়, অনেক কিছু ক্ষেত্রেই। কিন্তু আমার কথা হচ্ছে যে দাদা দিন রাত রাত্রির জেগে এই সমস্ত কর্মকাণ্ড করছে, সেই দাদার পেট খারাপ হচ্ছে বলে মায়ের এবং বোনের মায়ের এত চিন্তা, অথচ ছেলে যে এত কর্মকাণ্ড করছে, সেই পোস্টগুলো যদি আমাদের মতো নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্স দেখতে পায়, মা বোন কি সেগুলো দেখতে পাচ্ছে না? মা কি তার ছেলেকে শাসন করতে পারছে না যে তুই এগুলো কি পোস্ট দিচ্ছিস? এগুলো তো মৌসুমী বা মৌসুমীর পরিবার দেখতে পাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার আদার্স মানুষ দেখতে পাচ্ছে, তাহলে তোকে নিয়ে মানুষ তো যে কথাগুলো বলছে সেগুলো তো তোর আরও সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু না, সেই বলার ক্ষমতা না বোনের আছে না মেয়ের আছে, কারণ জানে যে আমি ছেলেকে বা দাদাকে বলবো কি করে? আমরা মা মেয়ে দুজনই তো সেম পথের একদম পথযাত্রী। আমরা তো আগে ঘটনাটা ঘটিয়েছি, আমাদের ঘটনাটাকে দেখে দাদা এখন বা ছেলে এখন সেটা রিপিটেডলি করছি, তাই আমাদের বলার কোনো মুখ নেই। আর বলতে গেলেই বলবে আগে যাও বাবাকে গিয়ে শাসন করো, তারপর এসে আমাকে শাসন করবে। কেউ কাউকে কিছু বলতে পারবে না, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু একটা করে ঘাপলা কেস অবশ্যই করে রেখেছে। এবার চলো লাইফার একটা পোস্ট তোমাদেরকে শোনাই এবং তোমার কাছে পাওয়া যেত, তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম, গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম আর ধরে হেঁটে কাটিয়ে দিতাম। রাতটা না হয় তোমার কাঁধে মাথা। তোমরা শুনতে পেলে, এবার তোমাদেরকে একটু পড়ে শোনাই। যদি সারাদিন তোমায় কাছে পাওয়া যেত, তবে সকালটা তোমায় হাসি দিয়ে শুরু করতাম, দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম, আর সন্ধেটা তোমার হাত ধরে হেঁটে কাটিয়ে দিতাম, রাতটা না হয় তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। এইরকম পোস্ট কিন্তু লাইফা করেছে। তো এই যে পোস্টগুলো করছে, এগুলো কাকে ডেডিকেট করছে? যে ক্ষেত্রে যেই জায়গায় সে কিনা অন্য একজন মানুষের মহিলার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে জানাচ্ছে যে মৌসুম্বির বাড়ি থেকে নাকি মৌসুম্বির বাবা মারা এসে মৌসুম্বিকে ঝগড়া অশান্তি করে নিয়ে গেছে এবং তার সাথে দুর্গাপুজোর আগে বা পরে তার ডিভোর্স হতে চলেছে, সেই ছেলে এই গানগুলো বা এই পোস্টগুলো নিশ্চয়ই তার ওয়াইফকে ডেডিকেট করছে না। তাহলে এই জিনিসগুলো কাকে ডেডিকেট করছে তোমরাই বলো। এবং এগুলো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেগুলোকে নিয়ে আলোচনা করছি, এমনকি সেগুলো নিয়ে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে বলছি, সেগুলো তো অবশ্যই এই মৌসুম্বি বা টিনুর চোখে পড়ছে, বা তাদের কিছু এই মৌসুম্বি বলছি লাইফা এবং অমাবস্যার চোখে পড়ছে, বা টিনুর চোখে পড়ছে, বা টিনুর কিছু শুভাকাঙ্ক্ষী আছে নিশ্চয়ই টিনুর কান মারফত এই খবরগুলো পৌঁছে দিচ্ছে। তাহলে সেই বিষয়েও তাদের কোনো রকম কোনো কিছু হেলদোল নেই, কারণ যেটা তোমরা শুনতে পাচ্ছ, যেটা তোমরা জানতে পারছো, একদম ধ্রুব সত্য কথা। সত্যি হয়তো মৌসুমী কোনোদিনও আর ফিরবে না, কারণ এদের বাড়ির প্রত্যেকটা মানুষই যে জিনিসটা হয়ে গেছে সেটাকে ঠিক করার কোনো চেষ্টা নেই। লাইফার মতো করে আরও নোংরামো করছে, মৌসুম্বি যেগুলো দেখতে পাচ্ছে। এবং আরও একটা জিনিস বলতে চাই, অনেকেই বলছে যে মৌসুম্বিকে একটা আইডি ওপেন করতে বলো, হ্যাঁ মৌসুম্বি যেন নিজের মুখে এসে সমস্ত কিছু বলে। আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে মৌসুম্বির কিন্তু আইডি আছে, মৌসুম্বি তাতে প্রতিনিয়ত কিন্তু শর্ট ভিডিও পোস্ট করে, হ্যাঁ অনেক শর্ট ভিডিও পোস্ট করে, এবং সেটা অমাবস্যাও জানে। আগের দিনই বলেছি অমাবস্যাও সেখানে কমেন্টস করেছে, বাট মৌসুম্বি অন্যান্য কমেন্টসের লাভ রিয়াক্ট দিলেও অমাবস্যার কমেন্টের কিন্তু লাভ রিয়াক্ট দেয় না, কোনো কমেন্টসই কিন্তু দেয়নি, আমার অন্তত চোখে পড়েনি। তাই মৌসুম্বির কিন্তু আইডিয়া আছে। আর যারা বলে যেই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় নেই তাকে নিয়ে কেন এত বলা, অবশ্যই মৌসুম্বি সোশ্যাল মিডিয়ায় আছে, আর মৌসুম্বি কিন্তু পুরোটা দেখছে। যেই কারণেই মৌসুম্বির ফ্যামিলির একজন বলেইছি অমাবস্যার আইডিতে তাদের ছবি একসাথে আছে, সেও কিন্তু আমাকে অনেক কিছু কমেন্টস করে জানিয়েছিল। তারপর যাই হোক পরবর্তীতে হয়তো মৌসুম্বিদের বারণ বা কিছু একটা প্রবলেম অশান্তির জন্য সে আর সেইভাবে কিছু জানায়নি। তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এবং এই যে বন্ধু রহস্যটা, যার কিনা ডিপ্লোমা করার পয়সা নেই অথচ সে ট্যাকের পয়সা খরচা করে হ্যাঁ সন্ধে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে, সেই ফোকলা কাণ্ড নয় তো? কারণ কেউ তো নিশ্চয়ই অবশ্যই আছে, তবেই তো এত ড্রেস পোশাক সাজ, বৌদি যাক ভাড় মেয়ে, দাদার সংসার যাক ভাড় মেয়ে, তোমার 4 চকলেট কিনে এনেছে, যেই চকলেট ছেলের জন্য নিয়ে আসার কথা, যেই চকলেট অন্যের বান্ধবীর ছেলের জন্য নিয়ে যাচ্ছে সেটা নিজের ছেলের জন্য নিয়ে আসার কথা, সেখানে কি করছে নিজের জন্য। এগুলো দেখেও কিছু মানুষ এখনো পর্যন্ত বলছে হ্যাঁ এগিয়ে যাও, এগিয়ে যেতে যেতে একদিনকে এমন খাদে পড়বে যে জায়গা থেকে আর ফিরে আসতে পারবে না।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো